সকলে বলছে পুজো এখনও 19 দিন বাকি আছে, কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের কাছে পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে। সকলের মতো আমিও এসেছি এখানে ভিডিও করতে, অবশ্য ব্লগ ভিডিও নয়, ড্রোন ভিডিও। কিন্তু তার থেকে বেশি এখানে এসে যেটা দেখলাম, সকলে রিলস করার জন্য ব্যস্ত। আমার বাঁ সাইডে এবং আমার ডান সাইডে, যেহেতু মণ্ডপের ভেতরে ঢোকা টোটালি এখন নিষিদ্ধ, ব্যারিকেড করা রয়েছে, তাই বাইরে থেকেই ভিডিওটা করলাম। দেখুন কত পরিমাণ এখন থেকেই লোকের ভিড় শুরু হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, প্যান্ডেলের ভিডিও আপনাদেরকে তো দেখাবোই, কিছু সিনেমেটিক শ্যুটের মাধ্যমে, সেটা আপনারা দেখতে থাকুন। আর মণ্ডপটা কতটা প্রস্তুতি পর্ব এখন হয়েছে বা কবে উদ্বোধন, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। সম্ভবত মহালয়ার দিন উদ্বোধন হবে, আর উদ্বোধনের দিন অবশ্যই আসবো। তবে আপনারা দেখতে থাকুন কিছু সিনেমেটিক শ্যুট ড্রোন ভিডিওর মাধ্যমে। ভেতরে ঢোকার পারমিশন পেয়েছি মোটামুটিভাবে, তবুও বেশি জনকে একসাথে ঢুকতে দিচ্ছে না। পারমিশন পেয়েছি, তবে প্যান্ডেলের ভেতরে ঢোকার পারমিশন নেই, টোটালি স্টপ রয়েছে। আশেপাশেগুলো ঘুরিয়ে দেখাতে পারি আপনাদেরকে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, মোটামুটি প্যান্ডেলের প্রস্তুতি পর্ব অনেকটাই এগিয়ে গেছে। সামনের যে ফাইবার দিয়ে যে বডিগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো 90% কাজ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে 90% কাজ প্রায় হয়ে গেছে। এখন যা কাজ হচ্ছে ভেতরের কাজ, এবং উপরের একদম উপরের কিছু কাজ বাকি আছে, যেটা আমার ড্রোন শ্যুটের মাধ্যমে যা আপনারা দেখাবো তখন আপনারা দেখতে পাবেন। বাকি অধিকাংশ কাজ হয়েই গেছে প্রায় প্যান্ডেলের, এবং সাইডের যেসব কাজ যেগুলো বাকি ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। এবং এরা প্রতি বছর যে সামনে যে ফোয়ারাটা করে, জল দিয়ে যে ফোয়ারাটা করা হয় সামনে, এটা প্রতি বছরই করে থাকে এবং তারপরে পুনরায়ভাবে ভেঙে দেয়। তো সেগুলো কমপ্লিট হয়ে গেছে এবং চারধারে ব্যারিকেডও প্রায় হয়ে গেছে। পুজো সকলে বলছে যে এখন 19 দিন বাকি আছে কি 20 দিন বাকি আছে, বাট আইটিআই মোড়ে পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সামনে যারা রয়েছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ ড্রোন শ্যুট করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্যান্ডেল প্রায় প্রস্তুত। সব পুরোপুরি ফাইনাল জানা যায়নি, তবে জানা গেছে মহালয়ার দিন উদ্বোধন হবে। তো প্যান্ডেলটা দেখুন, জাস্ট কাছ থেকে দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। যেহেতু সিমবিম প্যাগোডা মায়ানমারের বৌদ্ধ মন্দিরের অনুকূলে প্রস্তুত হয়েছে প্যান্ডেলটা, সেই কারণ পুরোপুরি সাদা, একদম সাদা। একদম কাছ থেকে দেখাবো। মন্দিরের একদম সামনে হাত জোড়ো করে রয়েছে ওয়েলকাম জানানোর জন্য প্যান্ডেলের দুই সাইডেই, লেফট সাইডে এবং রাইট সাইডেই, দুই সাইডেই রয়েছে। প্রায় শেষ পর্যায়ের কাজ চলছে। কাকারা যেসব কাজগুলো করছে, এগুলো বাঁশ খুঁটিগুলো পুড়বে, যাতে লাইটগুলো দিতে পারে বা হোর্ডিং কিছু যেগুলো লাগানো, পুরোপুরি কাজ কমপ্লিট একরকম। জাস্ট মাথার উপরে কিছুটা কাজ বাকি আছে।
সেটা ড্রোন শ্যুটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। অসাধারণ, জাস্ট অসাধারণ। এইবার শুধু বাকি আছে ভেতরের প্রতিমাকে আনা এবং ভেতরের কাজ কি হচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয়। আমি আগে আসতাম কিন্তু আসতে পারিনি কিছু কারণবশত, কিন্তু এই মুহূর্তে এসে দেখছি ভেতরে ঢোকা টোটালি বারণ। তবে প্রতি বছরের মতো এবছরও আমাদের উইলিয়াম সরকার ডেকোরেটের যে ওনার রয়েছে, তিনিই প্রতি বছর এখানে প্যান্ডেলটা বানান। তো তার হোর্ডিংটা পুরো প্যান্ডেলের মুখের সামনেই পুরো দেওয়া রয়েছে। তো জাস্ট অসাধারণ। উত্তর 24 পরগনা বা উত্তর কলকাতার বলতে পারেন যতগুলো পূজা হয়, ওয়ান অফ দ্য বেস্ট পুজো হচ্ছে কল্যাণী ITI। এরপরে আমরা নানান রকম প্যান্ডেল আমরা দেখি, এখানে রথতলা রয়েছে বা বোট পার্ক যতগুলো প্যান্ডেল রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম। তবে আরেকটা পুজো হচ্ছে যেটা রানাঘাটের কামালপুরে, অলরেডি গ্রিনিজ বুকে নাম তুলেছে প্রায়। তো সেই জায়গা থেকেও আমি ঘুরে এসেছি, তারও কিছু ভিডিও আপনারা পাবেন। কল্যাণী ITI এর প্রস্তুতি পর্ব আজ এত দূরই রয়েছে। একবার চারধারেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কি পরিস্থিতি এখন এই মুহূর্তে রয়েছে। শেষবারের মতো আরেকবার প্যান্ডেল দেখাই, তবে মণ্ডপ ওপেন হলে বা উদ্বোধনের দিন চেষ্টা করব আসার, সেদিনও কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। আজকের মতো এখানেই শেষ করলাম, নমস্কার।